থাকার জন্য, অন্ন জোগাড়ের জন্য আমার ভাতা দাও, আমার কাজ দাও, আমার বাসস্থান দাও, আমার পড়াশোনার অধিকার দাও, আমার পড়াশোনার ব্যবস্থা করো। আর সেই চাহিদা মেটানোর দাবিতে স্বাধীনতার ৭৮ বছর পরেও আমাদেরকে রাস্তায় নামতে হয়। এটা প্রতিবন্ধীদের লজ্জা নয়, এটা দেশের লজ্জা। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের রাস্তায় লড়াই সংগ্রামের হুঁশিয়ারি। এই হুঁশিয়ারি বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষদের। বৃষ্টি ভেজা দুপুরে রাস্তায় নেমে প্রতিবাদে গর্জে উঠল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ জেলা কমিটি। জেলা শাসকের কাছে গণডেপুটেশন ও সমাবেশ কর্মসূচির শুরুতে সমবায়িকা মোড়ে হয় সমাবেশ। নেতৃত্ব দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সাধারণ সম্পাদক কান্তি গাঙ্গুলি। লড়াই সংগ্রামের ভেতর দিয়ে দাবি আদায় করতে হবে, সেই পথেই আপনারা রাস্তায় নেবেন। আজ থেকে ৪০ বছর আগে এই প্রতিবন্ধী সম্মেলনের জন্ম নেয়। দেখতে দেখতে ৪০টা বছর আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে কিছু দাবি আমরা আদায় করতে পেরেছি, সব দাবি আমরা আদায় করতে পারিনি। মুর্শিদাবাদ জেলার ২৬টি ব্লক থেকে বিশেষ চাহিদা সম্পন্ন বহু মানুষ একগুচ্ছ দাবি নিয়ে পথে নামলেন আবারও। বিক্ষোভ সমাবেশে দাবি ওঠে প্রতিবন্ধী ভাতা মাসিক ৫,০০০ টাকার, পাশাপাশি ২০১৬ সালের RPD অ্যাক্টকে মান্যতা দেওয়ার দাবি প্রতিবন্ধী সংগঠনের। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ জেলা কমিটি আমরা ভারত সরকার ২০১৬ সালে একটি আইন করেছে, আইনটির নাম RPD অ্যাক্ট ২০১৬। এই আইনে প্রতিবন্ধীদের সমস্ত অধিকার দেওয়া আছে। এই আইনটি পশ্চিমবাংলায় কার্যকারী হচ্ছে না। এইটা যাতে জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন যাতে কার্যকারী করে, তার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা স্মারকলিপি নিয়ে এসেছি। আমরা ডিএমের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে এই স্মারকলিপি পাঠাবো। সমাবেশের পর মিছিল হয় শহর জুড়ে। বিভিন্ন এলাকা ঘুরে জেলা শাসকের অফিসের সামনে জমায়েত হয়, দেওয়া হয় ডেপুটেশন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।